রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধা ভক্ত তুলসী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তা হলো যে দীক্ষা প্রাপ্তের পর, দীক্ষা নেওয়ার পর যদি কোনো পাপ হয়ে যায়, কোনো প্রকার পাপ হয়ে গেলে সেই পাপের ফল কি আমরা ভোগ করব, নাকি আমরা কতটা ভোগ করব তার সঙ্গে অন্য কাউকে ভোগ করতে হবে কিনা, মানে কি আমাদের গুরুদেব আমাদের দীক্ষা দিয়ে থাকেন। তো আমরা যদি সেই দীক্ষার পরে কোনো পাপ করে ফেলছি, তো সেই পাপের ফল কি খানিকটা হলেও তার অংশীদার গুরুদেবকে হতে হবে, আমাদের গুরুজিকে হতে হবে, নাকি পুরোটাই আমাদেরকেই ভোগ করতে হবে, নাকি এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে? তো চলুন আজকে সেই বিষয় নিয়ে জানা যাক। যেখানে আমাদের দীক্ষাটা হয়ে থাকে আমাদের এই 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাওয়ার জন্য, যেখানে আমাদের দীক্ষা হয়ে থাকে যে আমরা প্রত্যেকটা এই যে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে মানব জন্ম পাই, আর এই মানব জন্মে আমাদের দীক্ষা হয়, আর এই দীক্ষার মাধ্যমে আমরা ভগবত ধাম যাওয়ার একটা সুযোগ পেয়ে থাকি। তো আমাদের কাছে এটা বিশেষ সুযোগ যে মানব জন্ম পেয়ে আমরা দীক্ষা গ্রহণ করব, আর দীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে আমরা ভগবত ধাম যেতে পারবো, মানে কি আমাদের যেটা প্রকৃত স্থান ভগবত ধাম, সেখানে আমরা যাওয়ার সুযোগ পাই। কিন্তু এটা কজন পেতে পারে? তো এই যে 84 লক্ষ যোনি, তা আমাদেরকে বারবার ভ্রমণ করতে আসতে হয় আমাদের কর্মের ফলের জন্য। আমরা যেরকম কর্ম করে থাকি সেই অনুযায়ী ফল ভোগ করে থাকি, এবং বেশিরভাগ ক্ষেত্রে 90% লোক মনে করে থাকে যে যে যেরকম কর্ম করছে সে এ জন্মেই পুরোপুরি ফল ভোগ করবে এবং এ জন্মেই ফল ঠিক ভোগ করে নেবে। সে ভালো কর্ম করছে বলে হয়তো এত এত উন্নতি হচ্ছে তার, এত সে উন্নত। হ্যাঁ, তো আমাদের পৃথিবীতে যে সবথেকে বেশি ধনী ব্যক্তি আছে, সে এই জন্মে এতটাই বেশি পুণ্য করে ফেলেছে যে সে আজ পৃথিবীর সবথেকে বেশি ধনী ব্যক্তি। অথবা যে সবথেকে বেশি কষ্টে রয়েছে, যারা সবথেকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেরোচ্ছে, যারা সবথেকে বেশি দারিদ্রতা ভোগ করছে, তারা এতটাই পাপ করছে, অথচ যারা এত এত মানুষের জীবন নিয়ে খেলা করছে, কত কত মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, তারা রাজার হালে বসে রয়েছে, তাহলে তারা কোনো পাপ করেনি, কোনো অপরাধ করেনি। তাহলে সব কিছু যদি আমরা ঠিকঠাকভাবে বিচার করতে চাই, তাহলে আমরা জানতে পারবো যে আমরা কখনোই এক জন্মের কর্মের ফল এক জন্মেই ভোগ করে নিই না। প্রতি জন্মে জন্মে আমাদের কর্মের ফল ভোগ করবার জন্য আসতে হয় এই পৃথিবীতে, এবং 84 লক্ষ জনই ওই কারণেই আমাদের ভ্রমণ করতে হয়। আর এই মানব জন্মটা আমরা পাই এই 84 লক্ষ থেকে নিজেকে মুক্ত করবার জন্য, ভগবত ধাম যাওয়ার জন্য। আর তারপরেও আমরা মানব জন্ম পেয়ে শুধুমাত্র কি করে আমরা নিজে শ্রেষ্ঠ হব, সবার থেকে উচ্চতর ধনী ব্যক্তি হব, কি করে আমি সবার ওপরে নিজের রাজত্ব দেখাবো, এই যে একটা ভাব বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে চলে আসে, আর মানুষ কি করে তার জন্য পদে পদে অপরাধ করে ফেলে। তো যাই হোক, সকলের মধ্যে এরকম ঘৃণ্যতর বিষয় দেখা যায় না। কিছু ব্যক্তি এইসবের মধ্যে যুক্ত হয়ে পড়ে বলেই তাদের অনেক বেশি অপরাধ হয়ে যায়, এবং তাদেরকে আরও বারবার জন্ম নিতে এই পৃথিবীতে আসতে হবে। এবং আমরাও না জানি যে অজান্তে অজান্তে কত না ভুল পাপ অপরাধ করে ফেলেছি, আমাদেরও আবার এই পৃথিবীতে আবার সেই অপরাধ ভোগ করতে, আবার কর্মের ফল ভোগ করবার জন্য আমাদের আবার পৃথিবীতে বারবার জন্ম নিয়ে আসতে হবে হয়তো। তো যাই হোক, আমরা ভগবত ধাম যাওয়ার জন্য সবসময় নিজেকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করব বলেই কিন্তু এই দীক্ষাটা নিয়ে থাকি। কিন্তু দীক্ষার পরে যদি কোনো প্রকার আমাদের পাপ হয়ে যাচ্ছে, পাপ কীরকম? হয়তো আপনারা বলবেন যে আমরা তো জেনে শুনে কোনো পাপ করছি না, জেনে শুনে কোনো অপরাধ কিছু করিনি। হ্যাঁ, তো পাপ অনেক প্রকারের হয়ে থাকে। তো কিছু পাপ রয়েছে যা আমাদের অজান্তেই হয়ে যায়, অপরাধ যা আমাদের অজান্তেই হয়ে যায়। আমরা চলছি ফিরছি, সকলের সঙ্গে ভালো ব্যবহার করছি, সকলের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, সঠিক কর্তব্য পালন করছি, স্বামী সন্তানের প্রতি হোক বা কোনো পুরুষ তার স্ত্রী পুত্রের প্রতি যেরকম সঠিক স্বধর্ম পালন করে চলেছে। তো তারপরেও তার মধ্যে কিন্তু অনেক সময় অপরাধ হয়ে যায়, সেটা আমাদের অজান্তে যদি হয়ে যায়, তো তার ফল কীরকম, কে ভোগ করবে, কতটা ভোগ করবে। আর যে পাপগুলি আমরা জেনে শুনে স্বেচ্ছাচারীর মতন আমরা করে চলেছি, সেগুলিরও কীরকম ফল হয় বা কতটা ভোগ করতে হবে, কে তার অংশীদার হবে, সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমত হচ্ছে, পাপ অনেক প্রকারের হয়। একটা হচ্ছে যে দীক্ষা প্রাপ্তের পর আমাদের মধ্যে অনেকেই আছে যারা মনে করে থাকে, যারা মদ্যপান করে থাকে। তো শাস্ত্র অনুযায়ী হচ্ছে মদ্যপান একেবারেই অপরাধ বা পাপ, এক ধরনের পাপ। তো এ নিয়ে
অনেকে মনে করে থাকে যে মদ্যপান তখনই পাপ যখন মদ্যপান করে কেউ অন্যের ক্ষতি করছে, কারোর ওপর অত্যাচার করছে, বা কারোর কোনো জিনিস চুরি করে নিয়েছে। মদ্যপান করে কারোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলেই সেটা হয়তো পাপ হবে। আর যদি আমি কোনো ক্ষতি করছি না, মদ্যপান করে আমি স্বাভাবিক অবস্থায় রয়েছি, তাহলে আমার সেটা কোনো পাপ না। সে যদি এটা মনে করছে, সে স্বেচ্ছাচারীর মতো নিজের ইচ্ছে চাপিয়ে দিচ্ছে শাস্ত্রের উপরে, এবং সে বলতে চাইছে যে এটা আমার কোনো পাপ হচ্ছে না। তো আমি এর জন্য আপনাদের খুব সুন্দর একটি লাইন দেখিয়ে দিচ্ছি গীতায়। এখানে আমি গীতার ১৬ অধ্যায়ে আপনাদের এই শ্লোকটি দেখাচ্ছি। য শাস্ত্র বিবিমুৎসৃজ্য বর্ততে কাম করত ন স সিদ্ধিম বাপ্নতি ন সুখং ন পরম গতিম। যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে সে সিদ্ধি লাভ করে না। এরপরে এখানে যা আছে, মোক্ষ লাভ করে না এবং সুখও প্রাপ্ত হয় না। তাহলে দেখতে পেলেন যে আমি গীতার ১৬ অধ্যায়ে যে শ্লোকটি আপনাদের দেখালাম, যে সেখানে বলছে শাস্ত্র বিরুদ্ধ আচরণ যারা করে, যারা স্বেচ্ছাচারী হয়, যে আমার নিজের ইচ্ছেই যেটাকে আমি মনে করছি ঠিক, তো সেটাই ঠিক, আমার শাস্ত্রে কি লেখা আছে সেটা বড় কথা নয়, আমি কারোর ক্ষতি করিনি মানে আমার কোনো পাপ হচ্ছে না, আর যদি আমি ক্ষতি করি তবেই পাপ। কিন্তু শাস্ত্র যেটা আমাদের নিষেধ করছে সেটাকে আমাদের কতটা পালন করা উচিত সেটা যদি সে হৃদয়ে আনে না, তো তার কি তাহলে পাপ হবে না? অবশ্যই তার অপরাধ হবে, এবং এই অপরাধের জন্য তাকে শুধু একাই ফল ভোগ করতে হবে না, এই অপরাধের জন্য তার সেই পাপের অংশীদার সেই গুরুদেবকেও হতে হয়। যে গুরুদেবের কাছে সে দীক্ষাপ্রাপ্ত, যে গুরুদেবের কাছে সে দীক্ষা নিয়েছে, সেই গুরুদেবকেও কিছুটা অংশ সেই পাপের অংশীদার হয়ে যেতে হয়। কারণ আমার গুরুদেব বলে থাকেন যে আমার কত শিষ্যরা আছে যারা সঠিকভাবে ভগবানের নাম জপ করে না, সঠিক মার্গে চলছে না, তারা অপরাধ করছে, কত অন্যায় করছে, সেই অন্যায়ের জন্য আমাকে কত কষ্ট করতে হয়। কারণ তাদের পাপের কিছুটা অংশ গুরুদেবের ওপরে যায়। এবার যারা এই কাজগুলো করে থাকে তারা ভাববে তাহলে তো ভালোই হলো, যে আমাদের পাপের অংশীদার খানিকটা গুরুদেব বহন করে নেবে, তাহলে আমরা এর থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবো। কিন্তু না, তারা যতটা পাপ করছে তাদেরকে ততটাই ফল ভোগ করতে হবে। কিন্তু যেহেতু গুরু আমাদের যে পথ দেখিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা নিতে পারছি না, চলতে পারছি না বলে গুরুকে তার সেই অপরাধের একটুখানি হয়ে অংশদারী হতে হচ্ছে, এবং গুরুকেও সে কারণে কিছুটা হলেও ফল ভোগ করতে হচ্ছে। তার মানে কি এই যে আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, আর আমার পাপের ফলটা সম্পূর্ণ গিয়ে পড়বে অন্য কারোর ঘাড়ে, আমাদের একটুও পাপের ফল ভোগ করতে হবে না? সম্পূর্ণরূপেই সেই ফল ভোগ করতে হবে। কিন্তু শুধুমাত্র এই যে শাস্ত্রবিরুদ্ধ যে কাজগুলি আমরা করছি সেগুলিতেই নয়, আমরা এবার আলোচনা করব যে এই মদ্যপান ছাড়াও আরও অনেক রকমের অপরাধ আছে। যেরকম অবৈধ সম্পর্ক রাখা, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, সঠিকভাবে কর্তব্য পালন করছে, কিন্তু তারপরেও পরকীয়ায় মেতে রয়েছে। হয়তো স্ত্রী জানতে পারছে না, সে ভাবছে যে আমি তো স্ত্রী সম্পূর্ণভাবে ভরণ পোষণ চালাচ্ছি, তাহলে আমি কেন ভুল করছি? আমি তো কোনো ভুল করছি না, আমি তো কোনো অপরাধ করছি না, আমি তো সম্পূর্ণ তার দায়িত্ব নিয়ে রেখেছি। কিন্তু সে কোথাও না কোথাও স্ত্রীর সরলতাকে কাজে লাগিয়ে তাকে ঠকাচ্ছে। তার যে কত বড় অপরাধ হচ্ছে, সেই অপরাধটা ভগবান কিন্তু ক্যামেরা করে রাখছে। হয়তো স্ত্রী জানতে পারছে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো স্ত্রীও এরকম কাজ করছে যেটা হয়তো তার স্বামী জানতে পারছে না, এবং তার স্বামীকে সেখানে সে ঠকাচ্ছে, যেটা ভগবান ক্যামেরা করে রাখছে। তাই যে যতটুকু অপরাধ করবে তার সেই অপরাধের ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। চিত্রগুপ্তের খাতায় তা তোলা থাকছে, এবং তার সঠিক সময় আসলে সেই ফল তাকে ভোগ করতে হবে। কিন্তু যারা এরকম প্রকারের কোনো অপরাধ করে না, বা এরকম ধরনের কোনো পাপে নিযুক্ত নেই, হ্যাঁ,
তারা হয়তো দীক্ষা গ্রহণের পর চেষ্টা করছে ভগবানের নাম নেওয়ার, ভজন করবার, তার সেবা পূজা করবার, সঠিক পথে চলার, সৎ পথে থাকার, অত্যন্ত সৎ তারা, এবং তারপরেও তাদের হয়তো অজান্তে কোনো ভুল হয়ে যাচ্ছে, অজান্তে কোনো অপরাধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সে কী করবে? সেই অপরাধের ফল কি তাকে ভোগ করতে হবে? তাহলে কি তাদের আর ভগবত ধাম যাওয়া হবে না? ভগবত প্রাপ্তি কি তাদের ঘটবে না? অবশ্যই ঘটবে। আমরা বড় বড় সন্ত মহাপুরুষের কাছ থেকে জানতে পারি, তাদের বাণীর দ্বারা এবং কিছুটা হলেও শাস্ত্রের দ্বারা আমরা জানতে পাই যে আমাদের অজান্তে যে অপরাধগুলো হয়ে যাচ্ছে, কলিযুগের মানুষের তো হচ্ছেই, তো সেই অপরাধগুলো আমাদের তখনই কাটতে পারে যখন আমরা অধিক মাত্রায় ভগবানের নাম জপ করব। যে নাম আমাদের স্বয়ং মহাপ্রভু দিয়ে গেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, যে মহামন্ত্রের দ্বারা আমাদের সকল প্রকারের পাপ বিনষ্ট হয়ে যায়, যে মন্ত্রের দ্বারা আমরা ইহজগতের সকল প্রকার পাপ থেকে উদ্ধার পেতে পারি। ভগবান শ্রী হরি আমাদের সকল প্রকার পাপ হরণ করে নেন। সেই ছোট্ট ছোট্ট অজানা অপরাধ আমাদের অজান্তে যা হয়ে যাচ্ছে, বা কিছু ভুল হয়তো আমরা জানতে পারছি না কিন্তু হয়ে যাচ্ছে, যা কখনোই কারো ক্ষতি করছে না কিন্তু হয়তো সেটা ভুল, তো সেক্ষেত্রে আমরা ছাড় পেতে পারি একমাত্র ভগবানের অধিক মাত্রায় নাম জপে। এ কারণেই আমরা মালা জপ করে থাকি, আমরা 16 মালা জপ করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ 16 মালা চাইতেও বেশি জপ করে থাকেন, 32 মালা জপ করে থাকেন, কেউ তার থেকেও হয়তো বেশি, কেউ না পারলে, সময় না থাকলে হয়তো 1 মালা 4 মালাও জপ করে থাকেন। যার যতটুকু সময় সেই অনুযায়ী তারা জপ করার চেষ্টা করেন। কিন্তু যদি আমরা মালা জপ করবার পরে আমাদের হাতে সময় নেই, হয়তো মালা 4 মালা জপ করবার পর হয়তো আর হাতে সময় নেই, তাহলে কিন্তু আমাদের হৃদয়ে আর আমাদের জিহ্বায় কিন্তু নাম চলতেই থাকবে। আমাদের অধিক মাত্রায় কথা বলা বন্ধ করতে হবে, বেশিরভাগ সময়টাই আমাদের মৌন থাকার চেষ্টা করতে হবে। কারণ যত বেশি আমরা কথা বলবো ততই আমাদের ভুল হয়ে যাবে, যত আমরা চুপচাপ থাকার চেষ্টা করব ততই আমরা নিজেদেরকে পাপ থেকে দূরে সরিয়ে রাখতে পারবো এবং আমরা ভগবানের নাম সেই সময় ভিতরে ভিতরে চালিয়ে যেতে পারবো। যত হৃদয়ে এই নামটা জপতে থাকবো আমরা, তত আমাদের পাপ নষ্ট হতে থাকবে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের অজান্তে যে অপরাধ বা ভুল বা পাপ বলা যায়, সেগুলি আমাদের ক্ষমা করে দেবেন ভগবান, হরণ করে নেবেন। এরকম করে আমরা কিন্তু এইসব অপরাধ থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারি। তো চলুন আমরা সেই জন্যই সবসময় ভগবানের নাম নেওয়ার চেষ্টা করি। আর যখনই মানুষের সঙ্গে কথা বলবো, চেষ্টা করতে হবে আমাদের যত কম এই সাংসারিক জড়জাগতিক বিষয়বস্তু নিয়ে আলোচনা কম করব এবং আমরা বেশি বেশি করে ভগবান সম্পর্কে আলোচনা করব, ভগবত তথ্য নিয়ে আলোচনা করব। তো চেষ্টা করব সেই সবই করবার, এবং যত বেশি এই আমরা সাংসারিক জড়জাগতিক, কার কটা গাড়ি হলো, কার কটা বাড়ি হলো, কে কতটা উপার্জন করছে বেশি, কে কতগুলি গয়না কিনেছে, আজ কি রান্না হলো, এগুলো আমাদের জীবনের মূল বিষয় নয়। আমরা সময় নষ্ট করছি, আর এই সময় নষ্টর মধ্যে দিয়ে আমরা আমাদের ভগবান যে আমাদের এত সুযোগ এনে দিয়েছে, নিজেদের যে অজান্তে যত ভুল অপরাধ যা হচ্ছে সেগুলি থেকে নিজেদেরকে মুক্ত করানোর, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতেই পারছি না। আমরা বৃথা সময় নষ্ট করে ফেলছি, আর সেই বৃথা সময় নষ্ট করে আমরা নিজেকে মুক্ত করতে পারছি না এই 84 লক্ষ জনের জ্বালা যন্ত্রণা থেকে। বারবার আমাদের আসতে হবে, এমনকি আমাদের কখনো কোনো বড় অপরাধের কারণে হয়তো আমাদের নরকেও পর্যন্ত যেতে হতে পারে। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা অধিক মাত্রায় ভগবানের নাম জপ করতে থাকি। সেটা মালাতে যদি নাও পারি, আমরা মুখে জপ করব, হৃদয়ে জপ করব, মনে মনে জপ করব, কিন্তু ভগবানের নামটা যেন আমাদের চলতেই থাকে অধিক মাত্রায়। আর চেষ্টা করব যত পারবো মৌন থাকার চেষ্টা করব। অধিক মাত্রায় যত কথা বলবো, যত বেশি বেশি আমরা এই টিভি সিরিয়াল এইসবে মেতে থাকবো, তো আমরা কিন্তু আমাদের নিজেদেরই এত বড় সুযোগকে হাতছাড়া করে ফেলবো। তো যার যেরকম মনে হচ্ছে, যেভাবে মনে হচ্ছে যে ভগবানের কৃপা আমরা লাভ করার চেষ্টা করব, সেভাবেই আমরা লাভ করি। কিন্তু
মনোরঞ্জন অবশ্যই করা উচিত। মনোরঞ্জনের যা সামগ্রী ভগবান আমাদের পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন সেগুলি সকলকেই ব্যবহার করা উচিত, কিন্তু সেটা খুবই স্বল্প মাত্রায়। আমাদের প্রচুর যদি হাতে সময় থাকে তো সেই সময়টাকে আমরা কাজে লাগাই ভগবানের নাম নিয়ে, এবং আমাদের এই জাগতিক যে বিষয়বস্তু সেগুলিতে খুব কম মেতে থাকাটাই উচিত বলে আমার মনে হচ্ছে। আমি আজ আপনাদের সঙ্গে এই জন্যই এই আলোচনা করলাম, যাতে আপনারা চেষ্টা করবেন, যা করি যেখানেই থাকি নিজের কর্তব্য পালন করি, আমরা নিজেদের অফিসে থাকি বা আমরা ঘরে আমাদের আত্মীয় স্বজনদের সকলের সকল কর্তব্য পালন করছি, কিন্তু ভিতরে ভিতরে আমার নাম জপ চলছে। এই যে একটা ভাব, এটার মধ্যে দিয়ে আমরা পারি নিজেকে সকল প্রকার অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে, ভগবত ধাম গমন করতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।